আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, হে ঈমানদারগণেরা, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধারণা করা থেকে বিরত থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা থেকে মানুষকে নিষেধ করেছেন ওই জিনিসটা মানুষের জন্য উপকারী নাকি ক্ষতিকর? আল্লাহ তাআলা যেই জিনিসটা থেকে মানুষকে বিরত রাখতে চেয়েছেন, যেটা থেকে বলেছেন তোমরা এটা থেকে বিরত থাকো, তোমরা মদ থেকে বিরত থাকো, জুয়া থেকে বিরত থাকো, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো, আল্লাহ তাআলা যত জিনিস যেটা থেকেই বিরত থাকতে বলেছেন ওই প্রত্যেকটা জিনিস মুমিনের জন্য ক্ষতিকর। সুতরাং আল্লাহ তাআলা যে অধিক ধারণা করা থেকে বিরত থাকতে বলেছেন, এই ধারণাটা করাও কি ক্ষতিকর? একজন মানুষ যে কিনা কিছু করে নাই, আপনি ধারণা করলেন হয়তো লোকটা অনেক কিছু করেছে, আপনি ধারণা করলেন লোকটা হয়তো বা খারাপ, লোকটা হয়তো বা এমন হতে পারে, এই ধারণা করে তার উপরে আপনি যেই ধারণা করলেন, এবার আপনি সেই অনুযায়ী তার সাথে কথা বললেন, একটা পর্যায়ে আপনি সেই ধারণার কথাটাও প্রকাশ করে দিলেন, অন্যজনের কাছে প্রকাশ করলেন বা তার কাছেই প্রকাশ করলেন, সেখান থেকে আপনার সাথে দ্বন্দ্ব শুরু হলো, এক পর্যায়ে ঝগড়া বিবাদ মারামারি মার্ডার পর্যন্ত হয়ে যেতে পারে। কি বলেন, হয় না এরকম? অহরহ হয়। আজকের সমাজের অধিকাংশ অন্যায়, যতগুলো গোলমাল গন্ডগোল যা কিছু সংগঠিত হয়, এর সবচাইতে বড় একটা অংশ হলো এই ধারণার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা নিজেদেরকে পরহেজ করো, তোমরা নিজেদেরকে বিরত রাখো, কাসীরাম মিনাজ-যন্ন, অধিক ধারণা থেকে, ইন্না বা'দাজ-যন্নি ইসম, তোমরা যে ধারণা করো এর ধারণা কিছু কিছু ধারণা এমনও হতে পারে যেগুলো পাপ, কিছু কিছু ধারণা যেগুলো তোমাদের পাপ, তোমাদের অন্যায়, তোমরা গুনাহের ভাগীদার হবে, এরকম ধারণাও তোমাদের মধ্যে চলে আসবে যদি তোমরা ধারণা করা থেকে বিরত না থাকো। এই জন্য ধারণা থেকে বিরত থাকতে হবে। ধারণা করে কারো সম্পর্কে কোনো কথা বলা যাবে না। যদি আপনি ধারণা করে একজন মানুষের বিষয়ে একটা কথা বলেন আর সেটার কারণে যদি তার কোনো ক্ষতি হয়, এর দায়ভার আপনাকে নিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আপনাকে ধরবেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে হিসাব চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বিন্দু পরিমাণ হিসাব না দিয়ে সামনে অগ্রসর হওয়ার সুযোগ দিবেন না। সুতরাং তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে দুনিয়ার সব পাপ কাজ করা আমাদের জন্য সম্ভব। কিন্তু আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই ব্যক্তির জন্য দুনিয়ার পাপাচারে অন্যায় কাজে লিপ্ত হওয়া সম্ভব নয়। কারণ একটা মানুষ যখন অন্যায় করবে, গুনাহের কাজ করবে, তখন সে যদি চিন্তা করে আমাকে তো আল্লাহ তাআলা দেখতেছেন, আমি কি করতেছি, আমি মদ খাচ্ছি, আমি যে মদের বোতল ধরলাম, আমি যে মদের গ্লাসে মুখ দিলাম, দুনিয়ার কেউ দেখলো না, এমন জায়গায় গিয়ে লুকিয়ে খাচ্ছি, কেউ দেখলো না, কেউ জানলো না, কেউ জানবেও না, কিন্তু জানে কে? আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা যেটা দেখতেছেন, আল্লাহ তাআলা যেটা জানেন, সেই আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে কোনো মানুষের পক্ষে গুনাহ করা সম্ভব না। আপনি গুনাহ করতেছেন কেন? নিজের খায়েশাত, নিজের ভালো লাগে, নিজের মন চায়, এই জন্য আপনি নিজের নফসের গোলামি করতেছেন। এই নফস আপনাকে ধ্বংস করে দিবে। নফস যেটা চায় সেটা করা যাবে না। আপনাকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। এই দুইটা জাতিকে সৃষ্টি করার অন্য কোনো উদ্দেশ্য নাই। এই দুইটা জাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে। এই ইবাদত আমাদেরকে করতে হবে। যদি আমরা তার ইবাদত না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন না। কোনো একটা জিনিস যদি আমি আমার জন্য ক্রয় করি,
আমি একটা মোবাইল ফোন ক্রয় করেছি আমার নিজের জন্য কথা বলার জন্য, ফেসবুক ব্যবহার করার জন্য, ইউটিউব দেখার জন্য, আরও অন্যান্য অনেক প্রাসঙ্গিক কাজ করার জন্য আমি একটা মোবাইল ফোন ক্রয় করলাম। কিন্তু আমার মোবাইল ফোনটা সব কিছুই চলে, কিন্তু নেট আর অন হয় না। আপনি কি আপনার সেই মোবাইলটা রাখবেন? কি বলেন? সব কিছুই ঠিক আছে, ছবি তোলা যায়, ভিডিও করা যায়, সব কিছুই ঠিক আছে, কিন্তু নেট অন হয় না, ইন্টারনেট অন করা যায় না, একটা যে কোনো একটা সমস্যা আছে। আপনি কি সেই মোবাইলটা ব্যবহার করবেন? করবেন না। একটা জিনিস সব জায়গায় ঠিক আছে, একটা জায়গায় সমস্যা, আপনি সেটা ব্যবহার করবেন না। আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এখন আপনি তার কোনো ইবাদতই করেন না, কোনো ইবাদত করতে চান না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবেন, আপনাকে জান্নাত দিয়ে দিবেন, আপনি সেটা কিভাবে আশা করেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন আপনাকে তৈরি করার, সৃষ্টি করার উদ্দেশ্য কি। আমরা যে কোনো জিনিস, আমার ঘরে একটা খাট কিনেছি, কেন? আমি সেই খাটে বিশ্রাম নেব, সেই খাটে আমি শুইব, সেই খাটে আমি ঘুমাবো। আমার খাটের একটা পায়া যদি ভেঙে যায়, আমার খাটটা যদি শোয়ার উপযোগী না হয়, সেটাতে আমি যত কিছুই রাখতে পারি না কেন, যত কিছুর জন্যই সেটা উপযোগী হোক না কেন, আমার শোয়ার জন্য আমি খাট কিনেছি, আমি ঘুমাবো এই জন্য আমি সেই খাট কিনেছি। এখন যদি সেই খাটে আমি ঘুমাইতে না পারি, তাহলে আমি সেই খাটটা আমার ঘরে রাখবো না। তো আমি যেই জিনিসটা আমার কাজে ব্যবহার করতে না পারলে আমার ঘরের মধ্যে না রাখবো, আল্লাহ রাব্বুল আলামিনও তো আমাকে সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য আছে, তার ইবাদত করার জন্য, তার হুকুম পালন করার জন্য।